Hello everyone, welcome back to Football Updates. The entire Inter Miami players were... ফুটবল বিশ্বে যখন লিওনেল মেসির নাম আসে তখন চোখের সামনে ভেসে ওঠে শান্ত ও বিনয়ী এক কিংবদন্তির প্রতিচ্ছবি। কিন্তু সেই চিরচেনা মেসি কি না এবার মেজাজ হারিয়ে রণমূর্তিতে। লস অ্যাঞ্জেলেসে এএফসির কাছে ৩-০ গোলের শোচনীয় হারের পর মাঠে শুরু হয় তুঘলকি কাণ্ড, যা দেখে স্তম্ভিত ফুটবল দুনিয়া। ম্যাচ শেষে বাঁশির বাজার পরপরই দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন সুপারস্টার ক্ষোভে ফেটে পড়ে তেড়ে যান ম্যাচ রেফারির দিকে। গ্যালারিতে তখন পিন পতন নীরবতা, সবার মনে একটাই প্রশ্ন, তবে কি এবার বড় কোনো শাস্তির কবলে পড়তে যাচ্ছেন LM10? এমনকি সতীর্থ লুইস সুয়ারেজকেও দেখা যায় মেসিকে টেনে ধরার আপ্রাণ চেষ্টা করতে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়লেও শুরু হয় তোলপাড়। MLS নীতিমালা লঙ্ঘনের দায়ে মেসি কি তবে নির্বাসিত হতে যাচ্ছেন? জল্পনা তুঙ্গে। ফুটবল প্রেমীদের যখন উৎকণ্ঠার শেষ নেই, ঠিক তখনই এলো সেই মহানাটকীয় মোড়। তদন্তের নামে মেজর সকার লিগ কর্তৃপক্ষ ভিডিওর প্রতিটি সেকেন্ড কাটাছেঁড়া করে দেখা হয়। শেষমেশ জানা গেল আসল তথ্য। মেসি স্টেডিয়ামের কোনো নিষিদ্ধ এলাকায় পা রাখেননি, রেফারিদের লকার রুম পর্যন্ত তিনি যাননি, বরং কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে আসেন। সবচেয়ে নাজুকীয় বিষয় হলো মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাচেরানোর মন্তব্য। নিজের প্রিয় শিষ্যের এমন উত্তপ্ত মেজাজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি যেন আকাশ থেকে পড়লেন। সাফ জানিয়ে দিলেন, না না, আমি তো কিছুই দেখিনি। ম্যাচ শেষ হলো, আমি সোজাসুজি লকার রুমে চলে গেলাম। কোচের এই অজ্ঞতা কি মেসিকে আড়াল করার কোনো কৌশল? সেই প্রশ্নই রয়ে গেল।